এই সরকারকেও মনে রাখতে হবে এদেশের জনগণের বিরুদ্ধে যে এবং জুলাই সনদের বিপক্ষে যে গণভোটের রায়ের বিপক্ষে যে যদি কোনো ধরনের টালবাহনা করা হয় তাহলে এদেশের জনগণ তা কখনোই মেনে নেবে না। আমাদের 11 দলীয় জোটের ছেলেদেরকে চট্টগ্রামে কিভাবে নির্যাতিত করেছে আপনারা দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে করেছেন দেখেছেন। বিদেশে সেবা দাসে হয়ে দেশকে একটা অশান্তির দিকে নেওয়ার চেষ্টা করছে, আমরা কিন্তু সেটা অ্যালাউ করব না। আজকে আমাদেরকে এই সরকারের বিরুদ্ধে আবার রাজপথে আসতে হবে এটা আমরা ভাবিনি, কারণ জাতীয় নির্বাচনের সাথে গণভোট হয়েছিল জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে। সে গণভোটে 70% লোক ভোট দিয়েছে, কিন্তু যে কোনো ভাবে তারা যেনতেনভাবে জাতীয় নির্বাচনে তারা বিজয়ী হয়েছে, তারা সরকার গঠন করেছে। কিন্তু 70% মানুষের রায়কে তারা উপেক্ষা করে, আজকে গণভোটের রায়কে তারা উপেক্ষা করে তারা তাদের মতো করে আবার সেই ফ্যাসিস্টের কায়দায় দেশ পরিচালনা করতে তারা যাচ্ছে। এটা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নিবে না। যেমনটি শেখ হাসিনা চেয়েছিল সে আজীবন সে ক্ষমতায় থাকবে এবং তার ইচ্ছামতো দেশ পরিচালনা করবে, কিন্তু আল্লাহ তাআলার আসমানি ফয়সালা কিন্তু সেটা সে করতে পারে নাই। অবশেষে ছাত্র জনতার রক্তর মধ্য দিয়ে তার চরম বিপর্যয় এবং বিদায় ঘটেছে এবং তার সরকার সমাপ্তি ঘটনা হয়েছে। এই সরকারকেও মনে রাখতে হবে এদেশের জনগণের বিরুদ্ধে যে এবং জুলাই সনদের বিপক্ষে যে গণভোটের রায়ের বিপক্ষে যে যদি কোনো ধরনের টালবাহনা করা হয় তাহলে এদেশের জনগণ তা কখনোই মেনে নেবে না। এই 11 দলীয় জোট তথা বিরোধী দলীয় দল সকলে ঐক্যবদ্ধ হয়ে ওই 70% জনগণকে নিয়ে মাঠে নেমে তাদেরকে বিদায় দিবে এবং তার বিদায় ঘন্টা বাজতে বিলম্ব হবে না। যদি কিনা তাদের শুভবুদ্ধির উদয় না হয় তাহলে অবশ্যই তাদেরকে অপমানজনক বিদায় নিতে হবে। শেখ হাসিনা পালাতে পারলেও তোমরা পালাতে সক্ষম হবে না, তোমাদের বিচার এই মাটিতেই হবে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কেন সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে বিভিন্ন জায়গায় ডেকে সমগ্র জাতিকে জানাতে চাই, এই সরকার যেটা কথা দিয়েছিল সেই কথা তারা মানে নাই। ইতিমধ্যে তারা প্রমাণ করেছে, প্রত্যেকটা জেলায় জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করেছে তাদের দলীয় লোকজনকে, যেটা একটা বাকশালের নমুনা। আমরা কি চেয়েছি? আমরা তো কোনো গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, কোনো টাকা পয়সা চাই নাই, ব্যাংকের মালিক হতে চাই নাই। আমরা চেয়েছি যারা বিচারপতি হবেন তারা একটা স্ক্রুটিনির মাধ্যমে, একটা কমিটির মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে তাদেরকে বিচারপতি করা হবে। তারা কোনো দলীয় সেবাদাস হবে না। আমি আমার নিজের কথাই বলি, আমার এলাকায় আমাকে গালি দিয়েছিল, তার জন্য আমরা একটা আইটি অ্যাক্টের অধীনে মামলা করেছি ঢাকা কোর্টে। এটা শুনানি করেছে, 4 দিন রেখেছে। 4 দিন রাখার পরে বলল যে মামলাটা নিতে পারলাম না, অর্থাৎ মন্ত্রী মানা করে দিয়েছে বা কেউ মানা করে দিয়েছে। এটাই হলো দেশের এখন অবস্থা। তাদের হুকুমে দেশ চলবে। আমরা চাই না তাদের হুকুমে দেশ চলবে। আমরা চাই একটা সিস্টেমের মাধ্যমে। আজকে পাবলিক সার্ভিস কমিশন বলেন, নির্বাচন কমিশনে বসে আছে আরেক চোর, তার মাধ্যমে এই সমস্ত রিগিং হয়েছে। নির্বাচন কমিশন বলেন,
দুদক বলেন, দুদকে অত্যন্ত একটা ভালো লোক ছিল ডক্টর মুবিন, তাকে এবং তার সঙ্গীদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো সৎ লোককে তারা কোনো পদে রাখবে না। তারা চায় তাদের যারা গুণগান করে, তাদের কথা অনুযায়ী চলে, দুর্নীতি করতে পারবে, চাঁদাবাজি করতে পারবে, তাদেরকে মনোনয়ন দেবে, তাদেরকে পদায়ন করবে। আমরা চাই একটা নিয়ম নীতির মাধ্যমে দেশ চলুক। এটা জামাতের কথায় চলবে না, বাংলাদেশ খেলাফত মজলিসের কথায় চলবে না, এলডিপির কথায় চলবে না, বিএনপির কথায় চলবে না। জনগণ যেটা ঠিক করে দেবে সেই আইনের মাধ্যমে চলবে। তারা যতদিন পর্যন্ত সংস্কার বাস্তবায়ন শেষ না করে ততদিন পর্যন্ত আমাদের রাস্তায় যে সংগ্রাম আমরা শুরু করেছি এটা অব্যাহত থাকবে। এটা শুধু অব্যাহত থাকবে না, এটা তীব্র থেকে তীব্রতর ধারণ করবে। আমাদের 11 দলীয় জোটের ছেলেদেরকে চট্টগ্রামে কিভাবে নির্যাতিত করেছে আপনারা দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে করেছেন দেখেছেন। বিদেশে সেবা দাসে হয়ে দেশকে একটা অশান্তির দিকে নেওয়ার চেষ্টা করছে। আমরা কিন্তু সেটা অ্যালাউ করব না। আমাদের যে বিরোধী দলীয় নেতা আছে তিনি কিন্তু সব দিক থেকে সরকারকে সাহায্য করার জন্য চেষ্টা করছে, সরকার সে সাহায্য গ্রহণ করছে না। আমরা বলবো আপনি আর বেশি তাদের খাতির করে লাভ নাই, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। আমাদের যে প্রাপ্য জনগণের কাছে যেটা আমরা ওয়াদা করেছি সেটা আমাদেরকে আদায় করতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ।